ঈদ স্পেশাল রেসিপিটা একটা সেমাইয়ের রেসিপি তো আনতেই হতো। যদিও ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। বাড়িতে থাকা 4-5টা উপকরণ দিয়েই এই নবাবী স্বাদের রোজ সেমাই আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমে আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি আর সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি এখানে সরু যে লাচ্ছা সিমাইটা হয় সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই রেসিপিটা কোনো চটজলদি উপায়ে বানাবো না। কোনো রকম কাস্টার্ড পাউডার দিয়ে আমি দুধটাকে ঘন করব না। আমি একদম ট্র্যাডিশনাল উপায়ে বানাবো, দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করে। তাই একটু টাইম তো লাগবে, কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। তাই স্কিপ না করে রেসিপিটা দেখে নিন আর চটজলদি বানিয়ে ফেলুন এই স্পেশাল রোজ সেমাই। তো আমি প্রথমে ঘিয়ের মধ্যে আমন্ড কুচিগুলো ভেজে নিচ্ছি অল্প করে, আর তারপর সেগুলোকে তুলে নিয়ে সেমাইটা ভেজে নেব। এই সেমাইয়ের রেসিপিটা কিন্তু গোটা ইন্টারনেট জুড়ে আছে। আমি শুধু একটু ইনোভেশন করেছি। নর্মাল কেশরি সিমাইয়ের জায়গায় আমি এটাকে রোজ ফ্লেভারের করে দিয়েছি, যাতে একটা হালকা পিঙ্ক টিন্টও আসে, দেখতেও ভালো লাগে আর খেতেও একটু অন্যরকম হয়। সেমাইটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে 1/2 কাপ মতো দিয়ে দিয়েছি চিনি পাউডার। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা থেকে অল্প অল্প জল বেরোবে, তবুও আমি আরো 2 থেকে 3 চামচ জল দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে সেমাইটাকে একটু সিদ্ধ করে নেব, কিন্তু বেশ ঝরঝরেও থাকবে এটা আর একটু ক্রাঞ্চিও থাকবে। ততক্ষণে দেখুন আমাদের দুধটাও কিন্তু ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে। এবার এই দুধটাকে আরো ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে ফেলবো। আর দুধটা কমে গেলে তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো রোজ সিরাপ বা রুয়াবসা বলতে পারেন। দেখুন এটা দেওয়ার পরেই একটা সুন্দর পিঙ্ক কালার হয়ে গেল আর গোটা ঘরটা কিন্তু গোলাপের গন্ধে একদম ভরে গিয়েছিল। এবার দুধটা হয়ে গেছে, তাই আমি শেষে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটুখানি ফোটাবো, যাতে চিনির জলটাও শুকনো হয়ে যায়। ব্যাস, আমাদের ক্ষীরও রেডি। এবার এই দুটো জিনিসকেই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে গ্লাসে আমি এগুলোকে অ্যাসেম্বল করে দিয়েছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ঈদ পার্টিতে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পেলেন 4 থেকে 5টা উপকরণের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে গেল আর খেতে একদম রাজকীয় স্বাদ। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকমই আরো নতুন নতুন ইউনিক রেসিপির জন্য। এইভাবে অ্যাসেম্বল করার পর এটাকে জাস্ট 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। একদম চিল্ড সার্ভ করলে এটা কিন্তু দারুণ খেতে লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।